দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এই দেশে ফ্যাসিবাদ যাতে কায়েম কেউ না করতে পারে, কেউ গণহত্যা না চালাতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে এই টাঙ্গাইলের ক্রিয়াঙ্গনকে জাগ্রত করা। আন্দোলন আর অরাজকতার মধ্যে ডিফারেন্স আছে, ষড়যন্ত্রের মধ্যে। যারা এই দেশের মানুষের কাছ থেকে শিক্ষিত হয়ে যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, দূর থেকে তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন অকারেন্স করছে। দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম করবে, এটাই কিন্তু স্বাভাবিক। আজকে পার্শ্ববর্তী দেশে বসে এই দেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা চালাচ্ছে, এটা দেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে এবং এটা দেশের জনগণ কোনোভাবেই ভালোভাবে গ্রহণ করছে না। মিনিমাম কোনো অনুতপ্ততা নেই যাতে, যে এইভাবে গণহত্যা চালিয়ে মানুষকে হত্যা করেছে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা হত্যা করেছে, শিশু বাচ্চা পর্যন্ত এদের এই গণহত্যা থেকে রেহাই পায় না। কাজেই এই গোষ্ঠীর ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে যে কোনোভাবেই এই দেশে ফ্যাসিবাদ যাতে কায়েম কেউ না করতে পারে, কেউ গণহত্যা না চালাতে পারে, সেই ব্যাপারে মানুষ সচেতন রয়েছে। ক্রিকেটের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই টাঙ্গাইলের, একসময় কিন্তু টাঙ্গাইলকে ক্রিয়ানগরী বলা হতো, কিন্তু বিগত দিনে টাঙ্গাইলের সেই ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করেছে একটি গোষ্ঠী, যারা এই স্টেডিয়াম প্রায় মরার মতোই অবস্থা ছিল, যে কোনো দর্শক কিন্তু এই স্টেডিয়ামমুখী হয়নি। একসময় এই টাঙ্গাইলের ক্রিকেট এবং ফুটবল খুবই জমজমাটময় পরিস্থিতি কিন্তু ছিল এই স্টেডিয়ামটি। সেই খেলাকে, ক্রীড়াঙ্গনকে জাগ্রত করার লক্ষ্যেই মূলত এই আয়োজন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও এই ক্রীড়াঙ্গনে ভালো প্রতিভাবান প্লেয়ার বের করার জন্য সারা বাংলাদেশে জেলা লেভেলে তখন গোল্ড কাপ টুর্নামেন্ট হতো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো এই ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ভূমিকা পালন করেছেন। আজকের বাংলাদেশের যে ক্রিকেটের উন্নয়ন, সেই ক্ষেত্রে কিন্তু আরাফাত রহমান কোকোর অনেক বড় অবদান রেখেছেন উনি। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করেন, তিনি মারা গিয়েছেন। আমাদের প্রচেষ্টা থাকবে এই টাঙ্গাইলের ক্রীড়াঙ্গনকে জাগ্রত করা এবং এই মাটির সন্তানরা, টাঙ্গাইলের সন্তানরা যে কোনো ক্ষেত্রেই যে ভূমিকা রাখতে সক্ষম, সেইটাই মূলত প্রতিভাগুলিকে বের করে আনার উদ্দেশ্যেই এই ক্রিকেটের এই আয়োজন, ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের।